শ্রীধাম বৃন্দাবনে আমি সত্যেন্দ্রনাথ বিশ্বাস প্রত্যেক ভিউয়ার্সকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার। আজ দর্শন করাবো বৃন্দাবনের রঙ্গজি মন্দির এবং সোনার তালগাছ। বৃন্দাবনের রঙ্গজি মন্দির বা শ্রী রঙ্গনাথজি মন্দির ভগবান বিষ্ণুর অবতার। রঙ্গনাথকে উৎসর্গকৃত একটি বিখ্যাত মন্দির। এই মন্দিরটি বৃন্দাবনে অবস্থিত এবং এর স্থাপত্য শৈলী দক্ষিণ ও উত্তর ভারতীয় মন্দির স্থাপত্যের এক চমৎকার সংমিশ্রণ। মন্দিরের নির্মাণ কাজ 1845 সালে শুরু হয়েছিল এবং 1851 সালে শেষ হয়। মোট 5 বছর সময় লেগেছিল এই রঙ্গজি মন্দিরটি তৈরি হতে। তৎকালীন সময়ে এই মন্দিরটি তৈরি হতে খরচ হয়েছিল 45 লাখ টাকা, যা এখনকার সময় কয়েকশো কোটি টাকা। সর্বপ্রথম আমরা একটি গেট দিয়ে প্রবেশ করলাম এবং পরবর্তী আর একটা গেটে আমরা দেখতে পাচ্ছি এবং এই চূড়াটি অনেকটাই উচ্চতা এবং চূড়াটি এত সুন্দর কারুকার্য করে তৈরি করা, দেখলে অবাক হতে হয়। এবং প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে দর্শন করতে আসে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং মন্দিরটির ভিতরে কি কি বিষয়গুলো রয়েছে, কতগুলো জিনিস রয়েছে, সবগুলোই আমরা আপনাদের দর্শন করাবো। এখানে স্থাপত্যের বিষয়টি, এখানে গোপুরম, পুষ্করিণী, হ্রদ এবং কিছু পৌরাণিক বিষয়ও আছে, সেগুলো আমি এখনই আপনাদের সঙ্গে তুলে ধরব। ততক্ষণ সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন সেই সোনার তাল গাছ, যেটা আমরা সবাই সোনার তাল গাছ বলে অভিহিত করি। অ্যাকচুয়ালি এটা কোনো তাল গাছ নয়, এটা একটি সোনার মোড়ানো স্তম্ভ, কোনো গাছ নয়, যেটা দৈর্ঘ্য 50 ফুট এবং দেখতে খুবই চমৎকার। সারা বিশ্বে এটি একটি অসাধারণ স্থাপত্য। মন্দিরটির গর্ভগৃহের চারপাশে 5টি আয়তাকার ঘের এবং 2টি পাথরের গেট দিয়ে সজ্জিত, যা দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যের ঐতিহ্য বহন করে। মন্দিরের পশ্চিম দিকের গেট দিয়ে প্রবেশ করলে একটি বিশাল 7তলা গোপুরম দেখা যায়, যা মন্দিরের প্রধান আকর্ষণ। আমি প্রধান মন্দিরে প্রবেশ করব, যেখানে রাধা গোবিন্দের বিগ্রহ রয়েছে। নমস্কার করে আমি প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই দূরে একটা সবুজ পর্দা দিয়ে আটকানো রয়েছে, সবসময় খোলা থাকে না, একটু বাদেই ওটা খুলবে, তখন ভিতরের বিগ্রহটি আমি আপনাদের দর্শন করানোর চেষ্টা করব। ততক্ষণে চারপাশটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালে বিভিন্ন রকমের ফটো দেওয়া রয়েছে এবং তার উপরে গীতার বাণী এবং বিভিন্ন মনীষীদের বাণী, মহাভারত, রামায়ণের কিছু কথা ওখানে লিপি করা রয়েছে। এবং দেখুন, বোধহয় মন্দিরটি পর্দাটা সরিয়ে দেওয়া হয়েছে। আমি দূর থেকে যতটা পেরেছি ওটা দেখানোর চেষ্টা করছি। সামনে এতটাই ভিড় যে সামনে পৌঁছানো খুবই কঠিন। দূর থেকে যতটা দেখা যায়, দেখতে পাচ্ছেন সামনে প্রচণ্ড ভিড়। আমি চেষ্টা করেছি যতটা জুম করে। এত মানুষের, এত দর্শনার্থী এখানে ভিড় করেছে, দেখুন যতটা পেরেছি একটু সামনে ঠেলে এগিয়ে গিয়েছি। আবারও সোনার তাল গাছটাকে
দেখানোর চেষ্টা করছি। তালগাছ মানে সোনার স্তম্ভ, যেটি সারা বিশ্ব জুড়ে খ্যাতি রয়েছে এবং এটি খুবই চকমকে। বাইরের দিকটা ঘুরে দেখানোর চেষ্টা। বাইরে অনেক কিছু দেখানোর বিষয় রয়েছে, আপনারা সঙ্গে থাকুন। বাইরের দিকে আমরা যে চূড়াটি দেখতে পাচ্ছি, এই চূড়াটির বাইরে একটি পুষ্করিণী আছে, এটা আমরা পুকুর বলি। খুব প্রাচীন কাল থেকে এটি অবস্থান আছে এখানে এবং এটিকে ঘিরেই তৎকালীন 1850 খ্রিস্টাব্দে এটি নির্মাণ কার্য সম্পূর্ণ হয়েছিল এবং এর ডান দিকে রয়েছে ছোট্ট একটি বাগান, যেখানে বিভিন্ন ফুল গাছ এবং তুলসী গাছের সমারোহ। দেখুন, ছোট্ট একটি বাগান, খুবই সুসজ্জিত এবং চারপাশে বিভিন্ন দেবদেবীর মন্দিরও রয়েছে এবং এখান থেকে বেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলছি। মন্দিরের পশ্চিম দিকে একটি বিশাল কাঠের রথ আছে, যা ব্রহ্ম উৎসবের সময় বের করা হয় এবং মন্দিরটির দেবী গোদা দেবীর সঙ্গে ভগবান রঙ্গনাথের বিবাহের জন্য পরিচিত এবং এটি আধ্যাত্মিকতা এবং সৌন্দর্যের এক মিলনস্থল। রঙ্গনাথ মন্দিরটির ভিতরে যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং খুবই সুন্দর দর্শনীয় স্থান। আপনারা বৃন্দাবনে আসবেন এবং এই শ্রী রঙ্গনাথ মন্দির এবং সোনার স্তম্ভটি দর্শন করবেন। যদি ভিডিওটি ভালো লাগে এবং এই রকমের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে জানাবেন। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।